হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই বইয়ের প্রথম যে লেসনটা রয়েছে গান্ধী দা মহাত্মা, এই পড়াটি বাংলা অনুবাদ সহ যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো কিন্তু আজকে তোমাদেরকে করাবো। সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথম পড়াটার নাম কি আছে? গান্ধী দ্য মহাত্মা। গান্ধী এক মহাত্মা। তারপর দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে অর্থাৎ নিচে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো তোমরা পড়ো। প্রথমে কি আছে দেখো, এক নম্বরে, উই শুড লাভ অল হিউম্যান বিংস। উই শুড মানে কি, আমাদের উচিত, লাভ মানে হচ্ছে ভালোবাসা, অল হিউম্যান বিংস প্রত্যেক মানুষকে। উই শুড লাভ অল হিউম্যান বিংস মানে হলো আমাদের প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত। দ্বিতীয়টা কি বলেছে দেখো, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। উই মাস্ট নট নেগলেক্ট। নেগলেক্ট মানে কি এখানে অবহেলা। উই মাস্ট নট নেগলেক্ট আমাদের অবহেলা করা উচিত নয়, দ্য ওল্ড অ্যান্ড উইক দুর্বল এবং বয়স্ক মানুষদেরকে, তাই তো। তারপর দেখো তিনেরটা কি বলেছে, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ আমাদের সবসময় কি করতে হয়, সত্যি কথা বলতে হয়, সেটাই বলা হয়েছে এখানে। 4 নম্বর এটা দেখো, উই শুড নট হার্ম আদার্স অন্যের ক্ষতি করা আমাদের উচিত নয়। 5এরটা কি বলেছে, উই শুড রেসপেক্ট এল্ডার্স বড়দের সম্মান করা উচিত। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি আমাদের সর্বদাই দেশকে ভালোবাসা উচিত, তাই তো। তারপর দেখো এখানে লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট মেন গিভেন ইন দ্য টেবল। নিচের ট্যাবেলে বা নিচের ছকে 3 জন মহান ব্যক্তির নাম দেওয়া আছে। অল থ্রো দেয়ার লিভস দে ওয়ার্কড ফর দ্য গুড অফ পিপল। এরা সারা জীবন মানুষের ভালোর জন্য কাজ করেছেন। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস তাদের ছবির সাথে নামগুলো মেলাও। দেখো কলাম এতে দেওয়া আছে ছবি আর কলাম বিতে দেওয়া আছে নামগুলো। তাহলে প্রথমে যার ছবি দেওয়া আছে এনাকে আমরা কিন্তু সবাই চিনি, ইনিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মিলাবো কোন নামের সাথে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। তাহলে এটা তোমরা দাগ দিয়ে দেবে, হয়ে গেল। এরপর দেখো পরের ছবিটা, ইনি হলেন স্বামী বিবেকানন্দ। তাহলে এনার ছবিটা কার সাথে মেলাবো, স্বামী বিবেকানন্দের সাথে। তাহলে এটা বোঝা গেল। তারপর দেখো খালি গায়ে নগ্ন শরীরে রয়েছে, অর্ধনগ্ন ফকির বলা হয় এনাকে, ইনিকে মহাত্মা গান্ধী, যার সম্পর্কে এই পড়াটা, তাই তো। তাহলে ইনিকে মহাত্মা গান্ধী, তাহলে এর সাথে মহাত্মা গান্ধীর নামের সাথে মেলাবো, বোঝা গেল, গুড। এরপর দেখো আমরা আসল পড়াটাতে চলে আসি। লেটস রিড, চলো পড়ি। ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ওয়ান ডে মানে কি একদিন, আর লিটিল বয় একটি ছোট্ট বালক, ভিজিটেড মানে প্রবেশ করেছিল মহাত্মা গান্ধী। তাহলে এই বাক্যটার মানেটা কী হবে বলো তো? তাহলে এই বাক্যটার মানেটা হবে যে একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল, তাই তো। তারপর দেখো সেন্টেন্সটা, গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজি's ড্রেস মানে কি, গান্ধীজির পোশাক আশাক, সারপ্রাইজড মানে কি অবাক করেছিল দ্য বয় ছেলেটাকে। তাহলে গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করেছিল। এরপর দেখো, সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট হি ওয়ান্ডার্ড। সাচ মানে হচ্ছে সত্যি, এ গ্রেট ম্যান মানে হচ্ছে একজন মহান মানুষ, উইদাউট এ শার্ট মানে পোশাক ছাড়াই, হি ওয়ান্ডার্ড মানে কি অবাক হয়ে ভাবছিল।
তাহলে সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড, সে ভাবছিল যে একজন মহান মানুষ যে কিনা জামা পরেন না। এরপর দেখো, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, আপনি কেন জামা পরেননি গান্ধীজি? দ্য লিটিল বয় আস্কড, সেই ছোট্ট বালকটি জিজ্ঞাসা করল। হোয়ার ইজ মাই মানি সন, কোথায় আমার টাকা ছেলে? গান্ধীজি আস্কড জেন্টলি, জেন্টলি মানে কি মৃদুভাবে বা ভদ্রভাবে, তাহলে গান্ধীজি ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন। আই এম ভেরি পোর, আমি খুবই গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটা জামাও কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, দ্য বয়, বয় মানে কি ছেলেটি, ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, পিটি মানে হচ্ছে বেদনা। তাহলে দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটি বা বালকটি বেদনা অনুভব করল। মাই মাদার সিউজ ওয়েল, মাই মাদার মানে কি আমার মা, সিউজ মানে হচ্ছে সেলাই করতে, ওয়েল মানে ভালো, আমার মা ভালো সেলাই করতে পারে। হি সেইড, সে বলল। সি মেক্স অল মাই ক্লথস, তিনি আমার সব জামা কাপড় তৈরি করে দেয়। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো টু সিউ এ শার্ট ফর ইউ, তোমার জন্য একটা জামা সেলাই করে দিতে। তারপর দেখো, হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, বলছে কতগুলো জামা কাপড় তোমার মা বানাতে পারবে? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলো। জাস্ট টেল মি, শুধুমাত্র আমাকে বলো, হাউ মেনি ইউ নিড, তোমার কতগুলো প্রয়োজন? সেড দ্য বয়, ছেলেটি বলল। সি উইল মেক্স অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি ততগুলি বানিয়ে দিতে পারবেন যতগুলি আপনি চাইবেন। অ্যাজ ইউ ওয়ান্ট মানে হচ্ছে আপনি যতগুলো চাইবেন। এরপর দেখো, গান্ধীজি থট ফর এ মোমেন্ট, থট মানে কি ভাবল, ফর এ মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্তের জন্য, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবল। দেন হি সেড, তারপর সে বলল। আই হ্যাভ ভেরি লার্জ ফ্যামিলি, আই হ্যাভ মানে আমার আছে, একটি, এ মানে একটি, ভেরি লার্জ খুব বড়, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, আমার আছে একটি খুব বড় ফ্যামিলি বা পরিবার। সন পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন রয়েছে। 40 crore মানে হচ্ছে 40 কোটি, বোঝা গেল। তারপর দেখো, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, এর মানে হলো যতক্ষণ না তাদের প্রত্যেকের জামা হবে। হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, আমি একা কেমন করে পরব? গান্ধীজি আস্কড, গান্ধীজি বললেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, সারপ্রাইজড মানে কি অবাক হয়েছিল, দ্য বয় ছেলেটি, রিপ্লাই মানে হচ্ছে গান্ধীজির উত্তরে, গান্ধীজির উত্তরে বিস্মিত হয়েছিল ছেলেটি। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে একটু বিস্মিত হয়ে গেছে, তারপর বলছে 40 কোটি ভাই বোন। এরপর দেখো সেন্টেন্সটা কি আছে, গান্ধীজি ওয়াজ রাইট, ওয়াজ রাইট মানে কি সঠিক ছিলেন, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল, অবশেষে। গান্ধীজি ফেল্ট, গান্ধীজি মনে করতেন। অল দ্য পিপল অফ ইন্ডিয়া, অল দ্য পিপল অফ ইন্ডিয়া মানে কি ভারতের প্রত্যেক মানুষ, ওয়্যার ছিলেন, হিজ তার, ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য। তাহলে মানেটা হয় গান্ধীজি মনে করতেন ভারতের প্রত্যেক মানুষ ছিলেন তার পরিবারের সদস্য। বোঝা গেল এই পর্যন্ত? তারপর চলে এসো দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। দেখো এর দাগেতে কি বলেছে, গান্ধীজি's ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির যে পোশাক ছিল সে পোশাকে ছেলেটিকে রাগিয়ে দিয়েছিল নাকি অবাক করেছিল? দেখো যখন আমরা পড়েছিলাম, দেখো এখানে পড়েছিলাম যে গান্ধীজি's ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল, তাহলে এটা হবে সারপ্রাইজড। তাহলে এখানে সারপ্রাইজডের মাথায় টিক চিহ্ন দাও। ওকে, তারপর দেখো বিয়েরটা, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর রিচ, মানে গান্ধীজি বলেছিলেন যে তিনি খুব গরিব ছিলেন নাকি বড়লোক ছিলেন?
আবার পড়ার দিকে চলে যাই। দেখো পড়ার সময় আমরা দেখেছিলাম যে গান্ধীজি বলেছিলেন যে আই এম ভেরি পোর, তাহলে এটা হবে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর, তাহলে পোরের মাথায় টিক চিহ্ন দেবে। তারপরে দেখো সিয়েরটা, দ্য বয়েজ মাদার মেড ক্লথস শুজ, ছেলেটির মা কি বানাতে পারতো, জামা কাপড় বানাতে পারতো নাকি জুতো বানাতে পারতো। দেখো পড়ার সময় আমরা দেখেছিলাম এখানে ছেলেটি বলেছিল যে সি মেক্স অল মাই ক্লথস, তিনি আমার সব জামা কাপড় তৈরি করে দেন। এখানে আমরা কি বুঝতে পারছি, তার মা জামা কাপড় সেলাই করতেন, তাই তো। তাহলে এর উত্তরটা হবে দ্য বয়েজ মাদার মেড ক্লথস, ক্লথসের মাথায় টিক চিহ্ন দেবে। বোঝা গেল। তারপর দেখো ডিএডটা, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল, গান্ধীজির পরিবার ছিল খুবই বড় নাকি ছোট। দেখো পড়ার সময় আমরা দেখেছিলাম যে গান্ধীজি তখন বলেছিল যে আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, আমার আছে খুব বড় একটা পরিবার। এটা কে বলেছিল, গান্ধীজি বলেছিল। তাহলে গান্ধীজির পরিবারটা ছোট না বড়, লার্জ, তাহলে এটা হবে গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ, লার্জের মাথায় টিক চিহ্ন দেবে। বোঝা গেল। তারপর দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে, লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এসো পাঠ থেকে তথ্য নিয়ে সারণীটি পূর্ণ করো, মানে নিচে যে টেবিল দেওয়া আছে এটা পূর্ণ করতে বলেছে। দেখো একদিকে লেখা আছে হোয়াট, মানে কি ঘটনা ঘটেছে সেটা দেওয়া আছে, আর একদিকে হু লেখা আছে, হু মানে কে। দেখো প্রথম একটা দাগেরটা, ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর কাছে দেখা করেছিল কে। আমরা পড়ার সময় দেখেছি যে ছেলেটি মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল, তাহলে হুয়ের জায়গায় হবে এ লিটিল বয়। বোঝা গেল। তারপর দেখো বিয়েরটা, কুড সিউজ ওয়েল, ভালো সেলাই করতে পারতেন, কে। এখানে কে সেলাই করতে পারতেন, আমরা পড়ার সময় দেখেছি যে ছেলেটির মা ভালো সেলাই করতে পারতেন, তাহলে হুয়ের জায়গায় হবে লিটিল বয়েজ মাদার। তারপর সিএটা দেখো, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন আছে, কার, মহাত্মা গান্ধীর। তাহলে হুয়ের জায়গায় উত্তরটা হবে মহাত্মা গান্ধী। বোঝা গেল এই পর্যন্ত। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।